আসসালামু আলাইকুম। তৃতীয় বিশ্বের দেশ হিসাবে বাংলাদেশের নির্বাচন মানে টাকার ছড়াছড়ি খেলাখেলি হবে। এটা যতই সাধু সাজুক দলগুলা আর বাস্তবতা দুটার মধ্যে পার্থক্য আছে। প্র্যাকটিক্যাল ঘটনাই হলো এই দেশে পয়সা ছাড়া আপনি ইলেকশন করতে পারবেন না। আর ইলেকশনের আগের রাতে পয়সা ছড়াছড়ি হয়। যত চেষ্টাই হোক এটা ফেরানো খুব টাফ। কিন্তু মুশকিলটা হয়ে গেছে জামাতে ইসলামীকে নিয়ে। জামাতে ইসলামী তারা তো একটু ভিন্ন বিষয়। তারা তো নিজেদেরকে বলছে যে তারা ধর্মের ইসলাম ধর্মের আদলে তারা যে কোনো কিছু করতে চায়। আমার সামনে কিছু খবরের ছড়াছড়ি আছে, আমি ছোট্ট করে এই খবরগুলো আপনাকে জানাই। দেখেন, কামারখন্দে টাকা দিয়ে ভোট কেনার সময় জনতার হাতে কামারখন্দে টাকা দিয়ে ভোট কেনার সময় জনতার হাতে আটক জামাত নেতা একটা। 2 নম্বরটা হচ্ছে সিরাজগঞ্জে ভোট কিনতে এসে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামাত নেতা, 2টা। এরপরে সোনারগাঁয়ে ভোট কিনতে টাকা বিলানোর সময় এলাকাবাসীর হাতে আটক আসাদুজ্জামান নামে এক জামাত নেতাকে নিয়ে গেছে যৌথ বাহিনী। এরপরে সৈয়দপুর বিমানবন্দর থেকে মুখ লুকিয়ে বের হলেন জামাতের আমির। সৈয়দপুর বিমানবন্দরে 50 লাখ টাকা সহ আটক জেলা জামাতের আমির। এটা সবচেয়ে বেশি হুলস্থুল ফেলেছে। ঘটনা কি জানেন? ঘটনা হলো 2টা জিনিস এখানে লক্ষ্য করার মতো। একটা হলো জামাতের লোকজন টাকা ছড়াচ্ছে, এটা সামনে চলে আসছে। দ্বিতীয় হলো এদেরকে যে ধরা হচ্ছে, এই ধরাটা সিগনিফিক্যান্ট এই কারণে যে যদি ধরা না পড়তো তাহলে ধরে নিতে হবে প্রশাসন এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু প্রশাসন নীরব, জামাতকে ছাড় দিচ্ছে। এই এক একটা সিমটম, এই যে এদের হাতে যেভাবে ধরা পড়ছে, এই সিমটমগুলো প্রমাণ করে যে প্রশাসন স্ট্রং আছে। এবং আমরা প্রশাসনে আমাদের যে সোর্স আছে, প্রশাসনে আমাদের যাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখি, তারা আমাদেরকে, আমি বেশ কয়েকজন দায়িত্বশীল এবং নির্বাচনী কর্মকর্তা আমাদেরকে বলেছে যে ভাই, প্রশাসনে আছে জামাতপন্থী আছে, বিএনপি পন্থী আছে, কিন্তু ইন জেনারেল প্রশাসন একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বহু করছি, এর আগে কইরা কি পাইছি, আমাদের লাভটা কি, আমাদের উপর দিয়ে পরে তুফান যায়। ফলে এইবার প্রশাসন একতরফা যে একেবারে খুব মেকানিজম ইঞ্জিনিয়ারিং করে কারোর জন্য বিশেষ কিছু করে ফেলবে, এরকম সুযোগ নেই। এবার আসেন সৈয়দপুরে যে ঘটনাটা ঘটছে জামাতের আমিরের, জেলা আমিরের ক্ষেত্রে, মানে একটা অদ্ভুত লাগলো আমার কাছে, বিষয়টা খুব পিকুলিয়ার লাগছে। তারা জামাত সেন্ট্রালি বিবৃতি দিয়ে, তাদের প্রেস মুখপাত্র সামথিং জুবায়ের সাহেব, উনি বলতেছে যে এটা তার ব্যবসায়িক টাকা। আরে হোয়াটস দিস? মানে আপনি একজন ঢাকায় থাকেন, ধরেন আমি ঢাকায় আছি, আমি 50 লাখ টাকা নিয়ে ঢাকা এয়ারপোর্ট দিয়ে আমি রওনা দিব, আমি সৈয়দপুর যাবো এখন, আমার ব্যবসায়িক টাকা থাকলেও। আর ব্যবসায়িক টাকা, ক্যাশ টাকা নিয়ে কেউ ওইভাবে জার্নি করে? ব্যবসায়ীরা কি করে? ব্যবসায়ীরা ক্যাশ টাকা পুঞ্জা ভরে ঘুরে, বস্তা ভরে ঘুরে। মানে এটা বাংলাদেশের মানুষকে আবুল বানানোর যে একটা প্রক্রিয়া, কেন জামাতকে এই কথা বলতে হবে যে ব্যবসায়িক টাকা, মানে কিছু একটা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে হবে? নির্বাচন তো ভাই এই জিনিস না। জামাত এখন বললেই হলো যে এই লোকের ব্যবসায়িক টাকা ছিল এটা। আমরা দেখেছি কি, ওই লোকজন ধরা পড়লো, সে যে ব্যবসায়িক, আমার যদি 50 লাখ টাকা সহ আমি এখন কোনো কারণে আমার প্রয়োজন পড়ছে, আমি বাস স্ট্যান্ডে ধরা পড়লাম বা আমি রেল স্টেশনে ধরা পড়লাম, আমি কি মুখ চুখ লুকায় বের হবো? এই লোককে তো যখন বের করা হচ্ছে এয়ারপোর্ট থেকে, সে মুখ টুক লুকায় একাকার অবস্থা, মনে হয় চুরি করছে। চোরের মনই তো পুলিশ থাকে। উনি কেন মুখ লুকায় বের হলেন? কোনো একটা উদ্দেশ্য ছিল। আর জামাত কত হাজার কোটি টাকা ছাড়ছে। আমি দেখেন, এই আলোচনা জামাতের বিপক্ষে যাচ্ছে, কিন্তু বিপক্ষে যাওয়ার কারণ তো জামাত কেন এই সময়ে এই ঘটনার দায় তারা নিতে যাচ্ছে? এর তো দায় নেয়া, এই লোকের পক্ষ নেওয়া মানে দায় নেয়া। এবং সারা দেশে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোকে প্রমাণ করে না যে টাকা দিয়ে একটা ধর্মের, আমার প্রাণপ্রিয় ধর্ম ইসলামের নাম করে টাকা দিয়ে একটা ইলেকশন মেকানিজম করার দিকে একটা সুস্পষ্ট আলামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।